Assalamualaikum guys, welcome to another vlog. This is me Sheikh Sharif. So ওইদিকে সূর্য উঠছে, এখন সকাল অনেক ভালো লাগতেছে। সূর্যটা একটু দেখাও ভাইয়া। রাইট নাও আমরা আছি মাওয়া ফেরিঘাট। সো আমরা যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। সো আমরা কুয়াকাটাতে যাব, সাথে যাচ্ছে আমাদের দুইটা বাইক অ্যান্ড আমার ছোটো ভাই আর আমার আরেকটা ফ্রেন্ড আছে। আমরা তিনজন যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। ব্লগটি এনজয় করতে থাকি। রাইট নাও আমরা আছি ফেরিতে। এখন দেখি ফেরিতে কি পাওয়া যায়, কি খাওয়া যায়। আমরা চা নিলে মেবি ভালো হয়। হ্যাঁ, আমরা রাতে ঘুমোতে পারিনি, রাতে একটু ঘুমাই নেই। আমরা কাজে ব্যস্ত ছিলাম, মানে রেডি হওয়ার জন্য ব্যস্ত ছিলাম। সো এখন আমরা ফেরিতে চা খেলে সবচেয়ে বেটার। হ্যাঁ, চা নিতে হবে। আমরা রং চা নিতে পারি। হ্যাঁ, অবশ্যই। আমাদের যাওয়ার কথা মানে 6টার ফেরি ধরার কথা আমাদের। তো আমরা 6টার ফেরি আমরা মিস করছি, আমাদের 10 মিনিট লেটের কারণে আমরা মানে ফেরিটিতে উঠতে পারিনি। এসে দেখি যে ফেরি সব কিছু উঠে নিচ্ছে, আমরা উঠতে পারছিলাম না। সো আমরা নেক্সট আরেকটি ফেরিতে উঠেছি, এখন ফেরিতে আছি আমরা। অ্যান্ড ফেরিটি বারবার মাঝপথে এসে ঘোরাঘুরি করছে, বারবার বেজে যাচ্ছে এদিক সেদিকে, মানে চর পড়ে গেছে নদীতে। অ্যান্ড যাচ্ছি, দেখা যাক কয়টা বাজে ওই বাড়ি যেতে। ফেরি থেকে নেমে আবার রাইড স্টার্ট করলাম, যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। ভিডিওটি দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন আমাদের ব্লগটি। রাইট নাও এখন আমরা আছি বরিশাল ডিভিশনের ভিতরে ঢুকে গেছি। আমরা হালকা পানির বিরতি নিচ্ছি। এই হচ্ছে লেটেস্ট আপডেট। তো আমরা এখানে নাস্তা করলাম, তো অনেক দেরি হয়েছে আমাদের নাস্তা করতে। আমরা অনেক মানে জার্নি করতেছি, প্রায় কত কিলোমিটার? 111 কিলোমিটার। প্রায় আমরা 111 কিলোমিটার চলে আসছি। সো এখানে আমরা নাস্তা করলাম। রাইট নাও আমরা 111 কিলোমিটার রাইড করে আমরা বরিশাল ডিভিশনের ভিতরে ঢুকেছি। বাড়তি বাজারের ভিতরে আছি আমরা। আমরা পানি খাওয়ার জন্য একটা বিরতি নিচ্ছি ছোটোখাটো। সো আমরা একটু কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার রওনা হবো কুয়াকাটার উদ্দেশ্যে। আর বাকি আছে কত কিলোমিটার? বাকি আছে প্রায় আরো 150 কিলোমিটার মতো। আচ্ছা। Hey guys, অবশেষে আমরা চলে আসলাম কুয়াকাটাতে। ফাইনালি ডান কুয়াকাটা। Hey guys, আমরা চলে আসলাম কুয়াকাটাতে আর আমরা হোটেল বুক করলাম। তো এখন আমরা ঘুরতে যাব। গাইস আমরা আসছি এখন লাঞ্চ করতে। সো আমাদের অনেক লেট হয়েছে আসতে।
আমরা অনেক টায়ার্ড, এখন আমরা লাঞ্চ করবো। সো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সবাই অনেক হাঙ্গরি, সো চলে আসছি খাবার জন্য। দুপুরে এখন পর্যন্ত কোনো কিছু খাই নাই। রাত 4টার সময় আমরা বাসা থেকে বেরিয়েছি, 7টার সময় বেরিয়েছি, 7টার সময় বেরিয়েছি। বের হয়ে হালকা আমরা ফেরিতে নাস্তা করছিলাম, দেন আমরা তার কোনো কিছু খাইনি। ও না, তারপরে আবার একটা ব্রেক গেছে, আমরা ভুনা খিচুড়ি খেয়েছি। আর এখন আমরা লাঞ্চ করার জন্য আসছি, অনেক লেট, বাজে হচ্ছে প্রায় কয়টা বাজে এখন, অলমোস্ট 4:30। আর এখন খাবার জন্য হোটেল আসছি, তো খাবো। সো টাইমলেস ভিডিওটি দেখতে থাকেন। খাবার দাবার শেষ, সোনার বাংলাদেশ। খুব হাঙ্গরি ছিলাম, সো খাবার দাবার শেষ, খুব ভালো লাগতেছে এখন। সো এখন আমরা চলে যাবো ডিরেক্ট বিচে চলে যাবো আমরা এখন। সো সি বিচের বিউটি আমরা তুলে ধরবো আপনাদের কাছে, আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে দেখা যাক আমাদের ভিডিওটা। গাইস, আমরা এখন আমাদের রুমে যাব। সো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, অনেক ছবি তুললাম আমরা। বিচটা এনজয় করলাম ভালোই। প্রথমে আসলাম লাইফে, মানে একেবারে লাইফের প্রথমে আসলাম। খুব মানে আমি যখন এদিকে ঢুকার পরে যখন আমি এইটা দেখছি, বিচটা দেখার পরেই আমার কি বলবো, মনটা একদম পরানটা জুড়াই গেছে, এটাই বলতে পারি এক কথায়। ইট ওয়াজ রিয়েলি অসাম। আমি বাইক দিয়ে আসছি, তখন অনেক টায়ার্ড, মন চাইছে, তখন আমি বাসায় ব্রেক করি, কজ তখন তো আর যাওয়া সম্ভব না। তারপর চলে আসছি, কি করবো, অনেক টায়ার্ড ছিলাম। দেন আইসে একটু ফ্রেশ হইলাম, দেন খাওয়া দাওয়া করলাম, তখন একটু ভালো লাগতেছে। আমার সাথে আমার যে ফ্রেন্ড আসছে, ওর কাছ থেকে কিছু কথাবার্তা নিয়ে নেই, শুনুন ওর কাছ থেকে কেমন লাগলো। সো যাচ্ছি ওর কাছে। এই যে ফোনে খুবই ব্যস্ত থাকে ছেলেটা সব সময়। সো আবুল কালাম সাহেব, তোমার কাছে কেমন লাগলো আজকে রাইড প্লাস আমাদের বিচে ঘোরাঘুরি, এভরিথিং, মানে সবকিছু মিলে আপনার কাছে, মানে সরি, তোমার কাছে কেমন লাগলো? সবকিছু মিলে খুব আনন্দদায়ক বিকালটা, শুধু আর কিছুই না। রাইডটা ছিল কষ্টসাধ্য, দেন এখন যেহেতু সূর্যাস্তটা দেখতে পারছি, ওটাই আমাদের জন্য অনেক কিছু। বাস সবকিছু শেষ। আনন্দিত না এসে? অবশ্যই আমি আনন্দিত। কতটুকু আনন্দিত? আমি তো খুব এক্সাইটেড। আমি যখন বিচটা দেখছি তখনই আমার মানে খুব এক্সাইটেড হয়ে গেছে যে আমি কখন বিচের এখানে কিছু ছবি টবি তুলবো, ফেসবুকে আপলোড করবো, দেন আপনাদেরকে দেখা। আমাদের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই স্ন্যাপ দ্য সাবস্ক্রাইব বাটন ম্যান। আমাদের ব্লগটা আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। পিস আপ। সো দেখতে দেখতে রাত হয়ে গেল, এখন রাতের ভিউটা। এই গাইস, আমাদের সি বিচ দেখা শেষ, এখন আসছি আমরা সি ফুড খেতে। সো এখানে সি ফুড আছে, আমরা এখন চিংড়ি নিচ্ছি, চিংড়ি খাবে, শাওন কাঁকড়া খাবে। সবার জন্য সিনেমাটিক শট হয়ে যাক সি ফুড ব্রোস। সো ঘুরে টুরে আসলাম, ঘুরে টুরে রুমে চলে আসলাম। সি বিচ ঘুরে অ্যান্ড সি ফুড খেয়ে এভরিথিং, মানে সব কিছু মোটামুটি শেষ। আবার মানে আজকের মতো সব কিছু শেষ, রাত হয়ে গেছে অলরেডি। সো আমরা এখন রুমে চলে আসছি অ্যান্ড কালকে আবার আমরা সূর্যোদয়টা আমরা ভোরবেলাতে দেখতে যাব উঠে। আর হচ্ছে কয়েকটা জায়গা, আরও কয়েকটা স্পট আছে, সেগুলোতে আমরা কালকে সকালে ঘুরবো, সেগুলো আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। আর হচ্ছে আজকের রাতটা আমরা এখানে স্টে করতেছি অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই। আবার সকালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।
হেই হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। আমরা ঘুম থেকে উঠলাম মাত্র। এখন আমরা যাব লাল কাঁকড়ার ওইখানে, লাল কাঁকড়ার বিচ। এখন আমরা বাইক দিয়ে যাবো ওইখানে, অ্যান্ড দেখুন কিভাবে যেতে হয়। সো বাইকটা বের করতেছি, আমরা এখন যাব লাল কাঁকড়ার বিচে। সব সবাই এনজয় করতে থাকে অ্যান্ড ব্লগটি দেখতে থাকেন। সো চলে আসলাম দ্বীপে, মানে কাঁকড়ার দ্বীপ যেটাকে বলে আমরা, লাল কাঁকড়ার দ্বীপ যেটাকে বলে আমরা সেখানে চলে আসছি, কিন্তু আমরা কাঁকড়া পাইনি একটু। সব কাঁকড়া হয়তো বা নেমে গেছে অলরেডি, আমরা অনেক লেট করে ফেলছি আসতে আসতে। সো আমরা যে কাঁকড়ার যে পায়ের দাগগুলা থাকে, যে মানে কি বলবো, সেই দাগগুলো এখনো আছে, কাঁকড়াগুলো সব হয়তো বা নেমে গেছে অলরেডি। সো আমরা এই যে আসলাম, ঝাউ গাছ আছে আশেপাশে, সমস্যা নাই। রোজ তুমি কিছু বলো। এখানে আসলাম অনেক কষ্ট করে, ওইখানে একটা নদী পার হইতে হয়েছে। মেবি আমাদের অনেক সমস্যা হয়েছে, সমস্যা হয় নাই। ওইখানে একটা লোক ছিল, উনি আমাদেরকে হেল্প করছে, আমরা বাইক ভালোভাবে উঠাইতে পারছি। সো এখন আমরা এখানে আসছি, ভালো লাগতেছে অনেক। সবাই অনেক হেল্পফুল। যেটা জিজ্ঞেস করতেছি অলরেডি বলে দিচ্ছি সবাই সুন্দরভাবে, যে এখন বিচের কাছাকাছি, মানে বিচের সাইডে আছি আমরা। হ্যাঁ, এই আর কি। সো ফাইনালি আমরা বাসে চলে আসলাম, কুয়াকাটা ট্যুরটি কমপ্লিট করে। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনারা দোয়া করেছেন বিদায়ী আমরা সুন্দরভাবে সেফলি কুয়াকাটা ট্যুরটি কমপ্লিট করে বাসায় চলে এসেছি এখন। সো আমাদের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই স্ন্যাপ দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা আমাদের ব্লগটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাভ ইউ। all.